মিছিলে যাইতে হবে। আমরা মুসলমান হিসাবে আমাকে এটা ইমানি দায়িত্ব। আমরা কেতন বাড়ি বসে থাকবো? হ্যাঁ, এই শোন, বসে রয়েছি। হ্যাঁ ভাই, এদিক ঘর দিল্লি যাইতে হবে। সে সট্টা করে ডাক, সট্টারও ডাক কনে গেলি? আইসক্রিম খাতে দি টাকা পালি কনে? তোমারে দোকান চামড়া জুতো ছিল না তাই দে। ওরে 300 টাকাতে চামড়া জুতো কিনে দি, তুই আইসক্রিম বানা দিয়ে যাও। হ্যাঁ, তোমার গিরার কি কয় যাই কি জায়গা ভারতের ওরা আইনে দোলাবো লাগিন হলো কি ও জুতো ভাই দেবো না, ভারতের জুতোই বাদ, ও জুতো ভাই দেওয়া যাবে না। যাই কি যাক, ভালো কাজ করেছিস তুই। 300 টাকায় যাই যাই কি যাক 70টা আইসক্রিমই। ওই তালি আজকে স্লোগান দেবা, নারায় তাকবীর, নারায় তাকবীর, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, নূপুর শর্মার 2 গালে, নূপুর শর্মার 2 গালে। তালি স্লোগান তোমরা 2 ভাই দেবা আজকে মিছিল। হ্যাঁ, তোমরা আমার ছেলে বেরি। আমরা যদি এখন তোমাকে যদি না শিক্ষা দিই তাহলে হবে? ইসলামের পথে যাইতে হবে। ঝুড়ি জানো, ঝুড়িটা নাই একটু আমি মাঠে যাচ্ছি পাট খেতে, ওই জেলমারির ওই মাঠে মিছিল শুরু হলে পর মেম্বার টেম্বার আসলে পরে আমার ডাক দেবা। হ্যাঁ, তাহলে আমি গেলাম। আর জুতো দিছিস, ভালো কাজ করে। মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী মোর নাম জপে যেজন শহীদ দোজা খানের ধনী, নবী মোর পরশমণি। কত বড় সাহস ওর, আমাকে নবীনে কটূক্তি করে। লিল্লাহে তাকবীর, বিপ্লব, ইসলামের বিপ্লব, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। শোনো, বক্তব্য দাও। মেম্বার আসুক তাই বক্তব্য দেবানি। তোমার সে মেম্বার সে সকালে দাওয়াত করে আসতে, এখন আসার সময় হয়নি। মেম্বার আসার মতন হয়েছে। ও জিপ কাটি নেবো না, ওর ও চেনে, ও মানুষ চেনে। ও আজকে মিছিলি শুধু কটূক্তি হবে উকির নামে। হ্যাঁ, কি মনে করিছে? মিছিল শুরু হয়ে গেছে, আগে ডাকি টিকে শিখির চল, শিখির চল। কথা কইনি কেন ভাই দে, শুধু কটূক্তি হবে, কোন স্লোগান আজকে হবে না। আমাকে নবীর নামে কটূক্তি করিছে, উকির নামেও কটূক্তি হবে। হবে কি না? শুরু করিনি কেন? ওরে শুরু যে করবে সে মেম্বার সকালে দাওয়াত দিয়েছে, এখন আসার নামে খোঁজ নেই। আসবে না, আসবে না কেন? ও আসবে না, ও উকির দলে না, ও উকির দলে। ও টাকা পয়সা খাইছে, ওর তো ইমান নেই, ইমান শেষ। টাকার কাছে ওর ইমান বিক্রি করে দিয়েছো। তাহলে তুই মেম্বার সাহেব, তুই এখনো চুপ থাকিস কি করি? ওরে বাপুরে, তুইও তো একজন মুসলমান, আমরাও মুসলমান। এত সময় যদি ঢাকা নাকা ড্যান্স যদি দেওয়া যেত তাহলে ও ঠিকই আগের সিরিয়ালে এসে বসে ঠিক কথা বলিস না। ওরে বাপুরে, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো,
তাহলে কি কোন স্লোগান ওসব হবে না। আমায় কি নবীন নামে কটূক্তি করিছে, আমরাও কি করব? কুটুক্তি করবো। কি হ্যাঁ আমরা বুঝতে পারছি কি? চাচা, হ্যাঁ, কি চুপ করবো? মেম্বার সাহেব এসেছিস। ভালোই যাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু হয়ে গেছে? না, তোমার জন্য এখন তো শুই থাকবো তো আমরা। আচ্ছা, বিষয়টা বুঝবেন। বিষয়টা কি বলবো? আমাকে নবীন নামে কটূক্তি করিছে, আমরা ওকির নামে কটূক্তি করবো। কটূক্তি, শুধু কটূক্তি হবে। ঠিক। চাচা, হ্যাঁ, বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখানে আমাদের বিশ্বনবীর অপবাদ, আমাদের বিশ্বনবী, হ্যাঁ, আমাদের কলিজার টুকরা, হ্যাঁ, আমরা আমাদের জীবনের থেকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। এত বুঝতে পারছি। তোমার আসার ধরন দেখি তো তা মনে হইল না আমার। তাই তো। চাচা শুনেন, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা নির্দ্বিধায় আমরা কি প্রাণ আমরা দিয়ে দিতে পারি, বুঝতে পেরেছেন? সে তো জানি। এখন মনে করেন যে আমার একটা কাজ ছিল পরিষদে, হ্যাঁ, কাজটা মিটিয়ে আসতে যেই লেট হয়েছে, আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। চাচা বলো। তাহলে আমরা শুরু করে দিই। শুরু কটূক্তি করো, শুধু কটূক্তি। কি শুরু করবা? আর স্লোগানটা শুরু করি আমরা নাকি? স্লোগান হবে না, শুধু কটূক্তি হবে। আচ্ছা বাবা, স্লোগান একটা দিই, তারপরে হবে নাকি? না, তাও হবে না। প্রথমেই কটূক্তি হবে, শুধু বুকির নামে কটূক্তি হবে। ওরা আমাদের নবীর কত বড় সাহস, ওই নূপুর সালমান ওর এক চড়ে ওর কানের তলা ফালাই দেবো ওর। তাহলে কি তাহলে আমরা শুরু করি, আমরা বিক্ষোভ কর্ম শুরু করি। না, করো, শুরু করেন। আমার তবে আমি বলি দি কটূক্তি হবে স্লোগানের পরে। স্লোগান একটা দিচ্ছাও দাও। নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার, বিপ্লব, ইসলামী বিপ্লব, বিশ্বনবীর অপমান, সইবে না আর মুসলমান, বিশ্বনবীর অপমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল আযীম। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী মুসলমান ভাইরা, সদ্য ভারতের নুপুর শর্মা বিজেপি নেত্রী, আবার আপনার কলিজার টুকরা রাওয়ালের বলি, আমরা মুসলমানরা তাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করে এই মুসলমানদের হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছে। আমরা এই নুপুর শর্মার বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, নবীন জান্দালের বিরুদ্ধে আজকের গভীরভাবে আমরা প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি। কটূক্তি হবে। আমরা কটূক্তি করব। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, নুপুর শর্মা, তুমি যে বেয়াদবি করেছো আমাদের নবী সম্পর্কে কটূক্তি করে, তুমি যে নিজেকে বুদ্ধিমান আর চালাকি মনে করছো, তুমি জানো না আমার আল্লাহ এখান থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, অতুল্লিম বাদা জালিকা জালিম, আমার নবীকে গালি দেবে যে অবৈধ মায়ের সন্তান সে। সুতরাং নুপুর শর্মা, নবীন জান্দাল, তুমি আমার নবীকে কটূক্তি করে প্রমাণ করেছো তোমার বাপের ঠিক নেই। অতএব তুমি তোমার পরিচয়। কটূক্তি হবে, বক্তব্য দেওয়ার এখন সময় নাই। আমাদের নবীর নামে কটূক্তি করে উকির নামেও কটূক্তি করতে হবে। চাচা, কি বিষয়টা বোঝার চেষ্টা করে। আমি অত বুঝবো না খুকা। চাচা, চুল দাঁড়িয়ে আর অমনি বাকিনি, তোমার কাছ থেকে আমার বুঝ দিতে হবে। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন যে বলতে দিতে কটূক্তি হবে, মানে কটূক্তি ছাড়া কিছু হবে না। আপনি বলতে যাচ্ছেন যে ওরা আমাদের মহানবীর নামে কটূক্তি করেছে, হ্যাঁ, আমরাও দেবদেবীর নামে কটূক্তি করবো? হ্যাঁ, আপনি এটা বলতে যাচ্ছেন? এটাই ঠিক। চাচা, হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীতে সব থেকে সর্বশ্রেষ্ঠ আর শান্তি ধর্ম কোনটা? ইসলাম ধর্ম। হ্যাঁ, ইসলাম। ইসলাম কিন্তু ধর্ম না, ইসলাম একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ, জীবন বিধান। জীবন বিধান। হ্যাঁ, মনে করেন যে এর মধ্যে এমন কিছু, এমন কোন বিষয় নেই হ্যাঁ, যেটা ইসলামের মধ্যে নেই। নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মনে করেন যে ইসলাম আসলে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর। এই ইসলাম কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, ইসলাম মানেই কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আর সুন্নাতে
রাসূলুল্লাহ, রাসূলের সুন্নত, সেগুলো তো মানতেই হবে নাকি? হ্যাঁ তো এখন আপনি যেটা বলছেন যে কটূক্তি, হ্যাঁ আমার আল্লাহ কি বলছে জানেন? কি বলিছে? আল্লাহ বলছে শোনো, তোমরা খবরদার হ্যাঁ যারা অমুসলিম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কাইকি দেব দেবীকে নিয়ে, হ্যাঁ কাইকি ধর্মগুরুকে নিয়ে হ্যাঁ তোমরা কটূক্তি করবা না। হ্যাঁ যদি তোমরা কটূক্তি করো হ্যাঁ তাহলে তারা কিন্তু তোমার আল্লাহর কটূক্তি করবে। তাহলে দাদা আপনি কি বললেন? বুঝেছি তো। কি? কত সুন্দর কথা। হ্যাঁ, তাহলে আমি না বুঝে ভুল করছিলাম না? দাদা আপনি তো শুধু ভুল না, মনে করেন যে ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম। বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারিছি। আর এই ইসলাম শান্তির ধর্ম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তি প্রতিষ্ঠা করেছে 1500 বছর আগে। হ্যাঁ আর শান্তি এখনো পৃথিবীতে আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ এই মহানবীর যে চরিত্র, হ্যাঁ আল্লাহ বলছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হ্যাঁ আমার নবীর চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, হ্যাঁ বুঝতে পেরেছেন? এখন মনে করেন সেই নবীকে নিয়ে হ্যাঁ আমাদের কলিজাকে নিয়ে কটূক্তি করে, তাহলে অবশ্যই আমাদের হৃদয় আগুন জ্বলি গেছে। আগুন কি জ্বলতেছে আজকেতে? তুমি তো দেরি করে ফেলাইছাও। আচ্ছা, ওরে ও তো আমার আচ্ছা, হ্যাঁ আমাদের হৃদয়ের ভিতরে হ্যাঁ কি বলবো, হৃদয় পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওরা এখন ধরি নাকি, হ্যাঁ কি করবো? ও ছিড়ি ফেলতে ধরি নেছি। ঠিক। কিন্তু চাচা, হ্যাঁ এই যে আপনি বারবার বলতেছেন কটূক্তি, হ্যাঁ এই কটূক্তি আমরা করতে পারবো না না? আমরা আল্লাহ কি করেছে? নিষেধ করিস। তাহলে আমরা এই জায়গা থেকে, হুম। এই বাংলাদেশের এই স্থান থেকে আমরা গভীর ভাবে প্রতিবাদ জানাই। রূপুর শর্মা, তুমি যে কাজ করেছো, এই অন্যায় করেছো, তুমি যদি বাঁচতে চাও এখনো ক্ষমা চেয়ে নাও গোটা মুসলিম বিশ্বের কাছে, এবং তুই বলো তুমি অন্যায় করেছো, ভুল করেছো। যদি তুমি না বলো, গোটা বিশ্বের মুসলমান তোমাকে কিন্তু ছাড় দেবে না। তুই গালে তোমার তালে তালে তুই গালে। সংগ্রামী তৌহিদি জনতা, সুতরাং আমরা বলতে চাই আজকের এই বিক্ষোভ থেকে আমার রহমতুল্লিল আলামিন ইমামুল মুরসালিন, আমার প্রাণ প্রিয় নেতা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা কটূক্তি করবে, এই কটূক্তি করার মধ্য দিয়ে তারা প্রকাশ করতে চায় উতুল্লিম বাদা দালিকা জালিম, তাদের বাপের ঠিক নাই, তারা অবৈধ মায়ের সন্তান। নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব, ইসলামী বিপ্লব, বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান, সইবে না আর মুসলমান। বিশ্ব নবীর অপমান, নূপুর শর্মা দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, নূপুর শর্মার দুই গালে। এই